জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, এই অধ্যায়ের 38 সংখ্যক শ্লোকে অর্জুন জানতে চেয়েছিলেন যে সংসার ও সাধনচ্যুত ব্যক্তিদের তাদের কি পতন হয়, এই প্রকার ব্যক্তিদের শেষ দুর্গতি বা কি হয়। এবার শ্রী ভগবান তার উত্তর দিচ্ছেন। শ্রী ভগবানুবাচ 40 সংখ্যক শ্লোক। পার্থ নৈবেহ ন অমূত্র বিনাশস্তস্য বিদ্যতে না হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতো গচ্ছতি। শ্লোকটির অর্থ হল, শ্রী ভগবান বললেন, হে পার্থ, তার ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ হয় না, কারণ হে তাতো অর্থাৎ বৎস, কল্যাণ কর্মকারী কোনো ব্যক্তি কোনো দুর্গতি প্রাপ্ত হন না। শ্রী ভগবান বললেন যে সাধক কোন ক্রমে যোগ থেকে ভ্রষ্ট হয়েছেন, তো সেই সাধক যেখানেই জন্ম নেন না কেন তার কিন্তু পতন হয় না। অর্থাৎ যোগ সাধনার দ্বারা তিনি যে স্থিতি লাভ করেছেন সেই স্থিতি থেকে তিনি নিচে নামেন না, অর্থাৎ তার পতন হয় না। আসলে এই সাধন সামগ্রী ব্যাপারটি এমনই একটি জিনিস, অর্থাৎ সাধনা এমন এক সামগ্রী যা নষ্ট হয় না, আর এই সাধনের যে পারমার্থিক মূল্য তাও কখনো নষ্ট হয় না। যেমন যদি আমরা দেখি ভরত মুনির কথা, তিনি রাজ্য ত্যাগ করে একান্তে সাধনা করতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন একটি হরিণ শিশুর প্রতি তিনি দয়াপরবশ হয়ে পড়েন। সাধন ভজন থেকে তিনি চ্যুত হন এবং সেই হরিণটি তার একমাত্র প্রিয় সম্পত্তি হয়ে ওঠে। এবার পরজন্মে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেন। কিন্তু ব্যাপার হলো, তিনি এর পূর্বে যে সাধনা করেছেন, যে তপস্যা করেছেন, সেটি কিন্তু নষ্ট হয়নি। তাই এবার হরিণ জন্ম নিলেও তিনি তার পূর্বজন্মের কথা মনে ছিল, তার জন্য তিনি সবুজ ঘাস পাতা এগুলো খাওয়ার পরিবর্তে এই হরিণটি অর্থাৎ ভরতমুনি যিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন তিনি শুকনো পাতা খেতেন। তাই হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তার কিন্তু পতন হয়নি। অর্থাৎ এর দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে যিনি সাধক, যিনি যোগ সাধনা তপস্যা ইত্যাদি করেন, তিনি কোনো কারণবশত তিনি যদি যোগভ্রষ্ট হয়ে পড়েন, তবে ইহলোকে তিনি যদি কোনো প্রকার নিম্ন প্রাণী রূপে, পশু পক্ষী রূপে ইত্যাদি প্রকারে তিনি জন্মগ্রহণ করেন, তবুও তার পূর্ব সংস্কার নষ্ট হয় না। এমন ঘটনা আরো আছে যে অনেক জায়গাতেই শোনা যায় যে কোনো হাতির ঘটনা বা কোনো একটি উটের ঘটনা, কুকুরের ঘটনা। তেমনি এক জায়গায় একটি কুকুর ছিল, যে সেই কুকুরটি যেখানেই ভগবত কথা হতো সেখানে গিয়ে সে শ্রবণ করত, আর ভক্তমণ্ডলী যখন পরিভ্রমণ করতেন কুকুরটিও তাদের পিছনে পিছনে যেত। এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে তাত সম্বোধন করেছেন। তাত বলতে এখানে বৎস বুঝিয়েছে। তো এটি একটি নতুন ভাবে তিনি সম্বোধন করলেন, কারণ সমগ্র গীতায় এই একবারই শ্রীকৃষ্ণ অর্জুনকে তাত বলে সম্বোধন করেছেন। শ্রী ভগবান বললেন যে সমস্ত সাধক কোনো কারণবশত তারা সাধন ভজনার জগৎ থেকে বিচ্যুত হয়েছেন তাদের কোনো প্রকার দুর্গতি হয় না। অর্থাৎ এর দ্বারা তিনি সেই সমস্ত যোগভ্রষ্ট সাধকদেরকে আশ্বাস বাণী শ্রবণ করিয়েছেন। শ্রী ভগবান বলেছেন যে এই প্রকার সাধক যেহেতু জড় জাগতিক সুখ ত্যাগ করে কেবলমাত্র পরমাত্ম তত্ত্বেই তিনি নিবিষ্ট থাকেন, হয়তো কোনো কারণবশত তিনি যোগভ্রষ্ট হলেন, তো শ্রী ভগবান বলেছেন যে সেই সাধককে তো আমি রক্ষা করি, তাহলে তার পতন হবে কি করে। শ্রী ভগবান বলেছেন যে আমার দৃষ্টি অর্থাৎ শ্রী ভগবানের দৃষ্টি সকল প্রাণীর মঙ্গলের প্রতি থাকে। তিনি এও বলেছেন যে সমস্ত মানুষ বা যে সমস্ত প্রাণী শ্রী ভগবানকে অনুসরণ করেন এবং নিজের পরম মঙ্গলের চেষ্টা করেন, সেই প্রকার মানুষ শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়। কারণ সেই প্রকার সাধক বা সেই প্রকার মানুষ জগতের সাথে সম্পর্ক রাখেন না। তিনি জানেন শ্রী পরমাত্মা অর্থাৎ শ্রী ভগবানের সাথে সম্পর্ক রাখাই শ্রেয়, আর যেহেতু শ্রী পরমাত্মার সাথে শ্রী ভগবানের সাথে তার সম্পর্ক থাকে, তাই সেই প্রকার ব্যক্তি শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে থাকেন। কারণ এই প্রকার সাধক, এই প্রকার ব্যক্তি জগতের সাথে সম্পর্ক রাখেন না, তিনি শ্রী ভগবানের সাথে সম্পর্ক রাখেন, কারণ তার একমাত্র উদ্দেশ্য থাকে পরমাত্ম তত্ত্ব লাভ করা। শ্রী ভগবান বলেছেন যে কখনো কখনো হয়তো অহংকারের বশবর্তী হয়ে কোনো সাধকের পতন ঘটে,
কিন্তু শ্রী ভগবান তাতেও বলছেন যে আমি সেই প্রকার সাধককে এমনভাবে উদ্দীপ্ত করি যাতে করে সেই প্রকার সাধক সর্বপ্রকার অহং মুক্ত হন এবং আমার প্রতি, শ্রী ভগবানের প্রতি সেই সাধক যেন মনকে নিবিষ্ট করতে পারেন। তাই একবার সাধন সংস্কার যদি গড়ে ওঠে তা কখনোই নষ্ট হয় না। কল্যাণকর কাজ যারা করেন তাদের কখনো পতন হয় না, তারা কখনো কোনো প্রকার দুর্গতিতে পড়েন না। তাই এই প্রকার কর্মের মধ্য দিয়ে যাদের সদ্ভাব গড়ে উঠেছে, সুন্দর স্বভাব গড়ে উঠেছে, তাদের যে কোনো প্রকার জন্মই হোক না কেন, যে কোনো পরিস্থিতি তাদের জীবনে আসুক না কেন, তারা সর্বদা কল্যাণকর কর্মই করবেন। আর কোনো কারণবশত তাদের যদি নিচ জন্ম হয় তখনও স্বজাতীয় প্রাণীদের সাথে তার পার্থক্য থাকবেই। তাই সাধক যদি কোনো কারণে যোগভ্রষ্ট হয়ে পড়েন তখন শ্রী ভগবানই তাকে রক্ষা করেন। এর আমরা প্রকৃত উদাহরণ পাই অজামিল উপাখ্যানে। এবার 41 সংখ্যক শ্লোক। প্রাপ্য পুণ্য কৃতাং লোকানুসৃত্বা শাশ্বতী সমাহা শুচিনাং শ্রীমত্তাঙ্গে যোগভ্রষ্ট অভিজায়তে। শ্লোকটির অর্থ হল, এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্য কর্মকারীদের প্রাপ্য লোক লাভ করেন এবং সেখানে বহু বৎসর বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন। যারা শাস্ত্রীয় বিধিবিধান মেনে যজ্ঞ, তপস্যা, দান কার্য ইত্যাদি করে থাকেন, স্বর্গলোকে তাদের অধিকার জন্মায়। সেই লোককে অর্থাৎ সেই স্বর্গলোককেই এখানে পুণ্য কর্মকারীদের প্রাপ্য লোক বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ এর অর্থ হল যে পুণ্য কর্মকারী ব্যক্তিগণই সেই স্বর্গলোক লাভ করতে পারেন। পাপ কর্মকারীগণের স্বর্গলোকে কোনো অধিকার থাকে না। কিন্তু যেসব সাধকগণ পুণ্যকর্ম করেছেন কিন্তু পুণ্য কর্মের ফলস্বরূপ কোনো প্রকার সুখ ভোগ কামনা করেন না, তারা অনায়াসেই স্বর্গলোক লাভ করেন। শ্রী ভগবান বলছেন, কিন্তু যে সকল সাধক কোনো কারণবশত অন্তিমকালে সাধন থেকে চ্যুত হয়েছেন, অর্থাৎ সাধন থেকে তাদের পতন হয়েছে, স্বর্গলোক লাভের জন্য তাদেরকে কোনো পরিশ্রম করতে হয় না, এমনকি স্বর্গলোক লাভের জন্য তাদেরকে কোনো আকাঙ্ক্ষাও করতে হয় না, কিংবা কোনো প্রকার দান যজ্ঞাদি ইত্যাদি কর্মও করতে হয় না। কিন্তু সেই সমস্ত সাধকগণ যখন স্বর্গলোক লাভ করেন তখন সেখানে ভোগে অরুচি জন্মায়, কারণ স্বর্গলোক লাভ করা তাদের তো উদ্দেশ্য ছিল না। তাই ভোগ বাসনার জন্য যারা স্বর্গে যান তিনি সেখানে ভোগে লীন হয়ে যান, কিন্তু একজন যোগভ্রষ্ট ব্যক্তি ভোগ বাসনায় লীন হন না। তাহলে যজ্ঞ ইত্যাদি শুভ কর্মকারী ব্যক্তিগণ, সেই প্রকার সাধকগণ যেমন স্বর্গলোকে যান, ঠিক তেমনি ভাবে যিনি অন্তিমকালে যোগভ্রষ্ট হয়েছেন তিনিও তো স্বর্গলোকে যান। কিন্তু যারা স্বর্গলোকে গিয়ে অর্থাৎ স্বর্গলোকে যান কেবলমাত্র ভোগ করার আশায়, আকাঙ্ক্ষায়, তাদের পুণ্য ক্ষয় হয়। আর এই পুণ্য ক্ষয় হতে হতে যখন পুণ্য শেষ হয়ে যায় তখন তাকে আবার ইহলোকেই জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তি যদি কোনো সূক্ষ্ম বাসনার কারণে স্বর্গে যান তো তার মধ্যে কোনো প্রকার ভোগের আকাঙ্ক্ষা থাকে না, আর তাই তার যে সাধনার যে সম্পদ তার ক্ষয় হয় না। তিনি সেখানে বহুকাল থাকতে পারেন এবং সেই সময় অর্থাৎ তিনি যে কতদিন থাকতে পারেন বা থাকবেন তা গণনাও করা যায় না। যিনি ভোগ করার উদ্দেশ্যে উচ্চলোকে গমন করেন তো সেখানে তিনি যান কেবলমাত্র কর্মজনিত কারণে, কিন্তু যোগভ্রষ্ট ব্যক্তি কর্মজনিত কারণে উচ্চলোকে যান না, তিনি সেখানে যান তার নিজ যোগের মাধ্যমে। শ্রী ভগবান বলেছেন যে স্বর্গলোকের ভোগ বাসনায় যখন সেই যোগভ্রষ্ট ব্যক্তির অরুচি আসে তখন তিনি আবার ইহলোকে ফিরে আসেন এবং শুদ্ধ শ্রী সম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেন। তিনি যে ইহলোকে ফিরে আসেন তার হয়তো একটি কারণ হতে পারে যে তার সেই সাধনা তো অপূর্ণ ছিল, তাহলে এবার এই জন্মে ইহলোকে এসে তিনি বাকি অংশটুকু পূর্ণ করবেন, আর সেই কারণেই তার হয়তো ইহলোকে ফিরে আসা। আসলে তিনি তো সাধন থেকে চ্যুত হতে চাননি, কোনো কারণবশত তিনি সাধন থেকে চ্যুত হয়েছিলেন। কাজেই সেখানে তো তার কিছু ঘাটতি রয়ে গেছিল, অর্থাৎ আগের জন্মে সাধনায় কিছুটা ঘাটতি ছিল, আর সেইটুকু পূর্ণ করার জন্যই তিনি হয়তো ইহলোকে আবার ফিরে এলেন। ইহলোকে ফিরে আসার পর তার মনের মধ্যে আবার সাধন ভজনের প্রতি একটা আকর্ষণ জন্মে, অর্থাৎ পূর্ব জন্মের সংস্কার তাকে আবার সাধন ভজনের দিকে নিয়ে যায়। ইহলোকে ফিরে এসে তিনি আবার সদাচার সম্পন্ন হয়ে শ্রী ভগবানের যোগ সাধনায় লিপ্ত হন।
আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।